ইন্ট্রো দিলাম, মানে ভালোই লাগে। বাবু বাবু না বা খালি তোমার তাল। কাঁদিস না বোন, তোর চোখের জল যাবে, সহ্য করতে পারি না। বং রন অনেক আগেই মারা গেছে। সে কি রে, কই ব্লগ দেখতে পেলাম না তো। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। বাদ দে, তুই নাকি কার স্বপ্ন ভেঙে দিয়েছিস? স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। কি আসল ব্যাপারটা বুঝতে পারছো না তো? আমি বুঝিয়ে বলছি, শান্তভাবে ভিডিওটা পুরো দেখো। এক যে ছিল প্রীতি, বরের নাম রন। ভালোবাসা যেমনই হোক, করতো বেশি ঢং। বলেন কি? আমরা ঋতু সিজন চেঞ্জ হতে দেখেছি, কিন্তু এরা এদের জীবনেরও সিজন চেঞ্জ করে। আর এদের এখন সিজন চলছে ডিভোর্স। আর এই সিজন এদের একটাই কাজ, चीटिंग करता है तू। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। মানে ঠিক বুঝলাম না, তুই কি প্রীতির ওই ছোটবেলা ভিডিওটার কথা বললি? ও তাহলে আমি বলুম না, আমার শরম করে। লে হালুয়া, কদিন আগে তুই একটা জ্ঞান দিয়েছিলিস না? মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। বল ততটাই যতটা নিজে পারবি। শালা নিজেই বেঁকে লোককে সোজা করছিস। তোর থেকে তো প্রীতির প্রথম নাগর, এর নামটা জানো কি? ও যাই হোক, এ বেশি বুদ্ধিমান। সারা সুযোগ বুঝেই চ্যানেল গ্রো করতে চলে এসেছে। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করার? कितने शानदार विचार रखते हैं जी। কাকে নিয়ে কথা বলে বলছিস? তুই ভেবে দেখেছিস তুই কাকে নিয়ে? ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলছিস কি? তো বাবু, এদের নাটকে তোমাকে কেউ এসে হাঁকতে বলেছে? কিন্তু না, তুমি তো হাঁকবেই, কারণ এই তো সুযোগ। না মানে প্রত্যেকটা এক্স কি তালেই থাকে? কখন ওদেরও পিরিত ভাঙবে আর আমি আমার ক্যারিয়ারটাও বানিয়ে নেব। শালা এবার তো ভাবছি ছোটবেলায় পড়াশোনা করেই সময় নষ্ট করে ভুল হয়ে গেল। যদি এদের মধ্যে দু একটা ছাবড়ি পড়াতাম, এখন শালা একটা না একটা কাজে দিয়েই দিত। লস লস। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, খেতে শুরু করলাম। নিজের কাজ নিজে করি। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। দেখো দিদি, জীবনে কাউকে কাঁদালে অনেক সময় নিজেকেও কাঁদতে হয়, ওটাই আবার নতুন কি। হ্যাঁ, আর কি যেন বলছিলে? এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। হ্যাঁ, সে তো করবেই, কারণ এই তো সিম্পাথি নেওয়ার সুযোগ। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা। হ্যাঁ, কি কি দিয়েছো সেটাও বলো, নইলে আমরা জানবো কি করে। দেখো বস, বদনাম করবে যখন ভালো করেই করো, কারণ যে ছেলে মা বাবাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করতে পারে, বউ তো কোন ছাড়। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দুতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যায়। আরে তুই সোজা কথা বলে দে না, ওইগুলো ফেরত দিতে হবে। দেখ, হাতের মধ্যে একটা সিগারেট নিয়ে আর ছলো ছলো নয়নে বললেই পাবলিক বিশ্বাস করে নেবে না, কারণ তোদের মতো ছাবড়িরা ভিউসের জন্য এমন অনেক নাটকই করতে পারে। তাছাড়া তোদেরও এটা প্রথম না। এবারে প্রীতির একটা পোস্ট আমরা দেখবো। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোমার রক্ত শুধু বটি নিয়ে কাটতে তেরে আসে। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমার রক্ত ওই কথা বলে না। তোমার রক্ত কাউকে ভালোবেসে কথায় কথায় ব্রেকআপ করে তাকে অপবাদ দিতে শেখায়। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। ও, তাহলে প্রমোশন গুলো ফ্রিতে করে দিতিস নাকি ইউটিউব স্পেশালি তোদের থেকে টাকা কেটে নিত? বল বল। দেখ, ঢম মারার একটা লিমিট থাকে, তুই তো এবার সেটাও পার করে দিবি। আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে, যাতে আমার মা বাবার আমাকে নিয়ে চিন্তা না করতে হয়, আমারও আমার মা বাবাকে নিয়ে চিন্তা না করতে হয়। কেন এতদিন গা ভর্তি সোনা কিনতে পারছিলিস, তখন বাবা মার কথা মনে পড়েনি? এখানে ওখানে গিয়ে নেগামো করে বেড়াতিস, তখন বাবা মার কথা মনে পড়েনি? আর এখন এসেছো সিম্পাথি নিতে? ভালো দেখেনি বংরন 3 বছরে কি কি করে দিয়ে গেছে, যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না। আর মাথা দিয়ে, মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনের। ইভেন 15 দিয়ে 20,000 প্রতি মাসে। হ্যাঁ, 1 বছর আগে তো সে ইনকাম করতো না, 3 বছর ধরে প্রতি মাসে। তাহলে বংরন হ্যাঁ, এটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছে। কই দিদি, এইগুলো একবারও বললে না? এদিকে অনেক তো ড্রামাই করছো, শুধু চোখের জল দেখালে সব সত্যি মিথ্যে হয়ে যায় না বাবু। এই গোটা 1 বছর ধরে আমার ইনকাম আমার কাছে, আমি অল্প অল্প করে গুছিয়েছি, তার মধ্যে অনেক নষ্ট হয়েছে। ও, তুমি কারোর জন্য খরচা করলে নষ্ট, আর অন্য কেউ তোমার উপর খরচা করলে সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে। সত্যি এত অনেস্ট আমি জীবনেও দেখিনি। कितने शानदार विचार रखते हैं जी। শোনো, একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ জানি তো, এটাই তো আসল স্ট্র্যাটেজি।
আর এখানে সব থেকে বড় দোষ কাদের জানো? তোমাদের। হ্যাঁ, এই তোমরা এদের দুদিন ছাড়াই ইমোশনাল ফাঁদে পা দিয়ে এদেরকে আলাদা আলাদা ভাবে বিচার করতে থাকো। আলটিমেট কিছুদিন পরেই আমাদের সাথে মিশে যাবে, আর আবার আমরা বোকার মতো আঁটি হয়ে গড়াগড়ি খাবো। আর শেষে একটাই কথা বলবো, তোমরা মিলিয়ে নিও, এই ঘটনায় কারো লাভ হোক বা না হোক, এ মাঝখান থেকে ফায়দা তুলে নেবেই। আরে চিন্তা করো না, এরা যত গুলোবে আমি ততই তাড়াতাড়ি পরিষ্কার করতে হাজির হয়ে যাবো। তবে হ্যাঁ, এইবার আর এত ভদ্র ভাবে না। চলো, গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ডস।